নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির রসবড়ার রেসিপি। সুজির রসবড়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ সুজি। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। ঘিটাকে অল্প গরম করে নিচ্ছি। এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে সুজিটাকে 2 মিনিট মতো ভেজে নেব। সুজিটাকে এমনভাবে ভাজবেন যাতে সুজির কিন্তু কোনো রং চেঞ্জ হবে না, এরকমই সাদা সাদা থাকবে। সুজিটাকে 2 মিনিট মতো ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ দুধ আর দিয়ে দেব সামান্য একটু নুন। ভালো করে মিশিয়ে নেব। এবার একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ সুজির জন্য 1 কাপই দুধ দিলাম। আপনাদের যদি মনে হয় আরেকটু দুধ দেবেন তাও দিতে পারেন। এবার হয়ে গেছে, সুজিটা নামিয়ে নিচ্ছি। এবার সুজিটাকে হালকা ঠান্ডা করে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে ভালো করে মেখে নেব। সুজিটা মাখার সময় যদি আপনাদের মনে হয় শক্ত আছে তাহলে অল্প লিকুইড দুধ মিশিয়ে নিতে পারবেন। এবার এখান থেকে কিছুটা করে নিয়ে বড়াগুলোকে তৈরি করে নেব। ছোট বড় যেরকম খুশি আপনারা তৈরি করতে পারেন। এইভাবে সবগুলোকে তৈরি করে নিচ্ছি। সব কটা বড়াকে তৈরি করে নিলাম। বড়ার জন্য পাতলা একটা রস তৈরি করে নেব। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি আর দেব 2 কাপ জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ আর জাফরান। চিনির রসটা হয়ে গেছে। চিনির রসটাকে আমি এইভাবে পাতলা করে তৈরি করে নিলাম। এবার এই রসটাকে সরিয়ে রাখবো। অন্য একটা ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এই তেলের মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন ঘি। ঘি আর তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে সুজির এই বড়াগুলোকে ভেজে নিচ্ছি। বড়াগুলোকে তেলের মধ্যে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব।
সুজির বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে গরম রসে দিয়ে দেব। এইভাবে বাকি বড়াগুলোকে ভেজে রসের মধ্যে দিয়ে দেব। এবার এই বড়াগুলোকে রসের মধ্যে উল্টে পাল্টে দিয়ে এবার ঢাকা দিয়ে 1.5 থেকে 2 ঘন্টাও রাখতে পারেন, আবার সারা রাত্রিও রেখে দিতে পারেন। বড়াগুলো কেমন হয়েছে আমি ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। রস ঢুকে বড়াগুলো সুন্দর নরম হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বড়াগুলো যদি ঠান্ডা হয়ে যায় তাহলে যখন খাবেন তখন একটু গরম করে নেবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে। এইভাবে সুজির রসবড়া বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন। একটা বড়া আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর বড়াগুলো কতটা সুন্দর হয়েছে।